সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সাবিয়াস রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি ঝরঝরে জর্দা সেমাই তৈরি করব। অনেক সময় দেখা যায় সেমাইটা বেশি নরম হয়ে যায় বা সেদ্ধ হয় না। আজকের রেসিপিটা ফলো করলে আপনাদের সেমাইও কিন্তু একদম ঝরঝরে হবে। চলুন তাহলে আজকের রেসিপিটি দেখে নিই। এখানে আমি 1 প্যাকেট লম্বা সেমাই নিয়েছি। যে কোনো ব্র্যান্ডের আপনারা সেমাইটা নিতে পারেন। সেমাইটা তারপর আমরা এইভাবে 1 থেকে 1.5 ইঞ্চি পরিমাণ করে এভাবে ভেঙে নেব। তাহলে এটা আমাদের ভাজতে সুবিধা হবে। ভেঙে নেওয়া হয়ে গেলে আমি চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। এখানে আমি 2 টেবিল চামচ ঘি দিয়েছি। এটা কিন্তু ঘিয়েই তৈরি করতে হবে, তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। ঘিয়ের মধ্যে আমি প্রথমে বাদামটা ভেজে নিব। এখানে আমি কিছু কাজু বাদাম ভেজে নিব। কাজু বাদামটা একটু ভাজা হয়ে গেলে তারপরে আমি এখানে কিছু কিশমিশ দিয়ে দিলাম, কারণ কিশমিশটা ভাজতে তেমন সময় লাগে না, এজন্য কিশমিশটা আমি একটু পরে দিয়েছি। তারপর ভাজা হয়ে গেলে আমি এগুলো একটু তুলে রাখবো। এটা তুলে রেখে তারপরে সেই ঘিয়ের মধ্যে আমি এখন সেমাইটা দিয়ে দেব। সেমাইটা দিয়ে আমরা হাত দিয়ে আরেকটু ভেঙে দিব। এটা আমরা যদিও ভেঙে নিয়েছি, তারপরে দেখা যায় দুই একটা একটু বড় বড় থেকে যায়। তারপরে এভাবে 2টা স্প্যাচুলা দিয়ে আমি এভাবে একটু উল্টে পাল্টে ভেজে নিব। এখানে আমি কিছু আস্ত গরম মশলা দিয়ে দিলাম। 2টা তেজপাতা দিলাম, 1টা 2 টুকরা দারুচিনি আর 3-4টার মতো দিয়েছি এলাচ, আর 2টা লং দিয়ে দিলাম। এখন আমরা সেমাইটা একটু ভেজে নেব। এটা কিন্তু একদমই লো আঁচে ভাজতে হবে, কারণ এটা কিন্তু খুব তাড়াতাড়ি কালার চলে আসে, এজন্য আমরা একটু সময় নিয়ে ভেজে নেব। তারপরে আমি এখানে 1 কাপ চিনি দিয়েছি। মিষ্টিটা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। আমার মনে হয় 1 প্যাকেট সেমাইয়ের জন্য 1 কাপ চিনি যথেষ্ট। আপনারা কম খেতে চাইলে মিষ্টিটা আরেকটু কমও দিতে পারেন। তারপর চিনিটা দিয়েও আমি আরেকটু ভেজে নেব। তারপর এখানে আমি 1 কাপ নারকেল কোরানো দিয়েছি। এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আমার কাছে জর্দা সেমাইয়ের মধ্যে নারকেলটা খুবই ভালো লাগে, এজন্য আমি সবসময় কিন্তু নারকেলটা দিয়ে সেমাইটা রান্না করি। এখন সেমাইটা আমি আরেকটু ভেজে নেব। নারকেল আর চিনির সাথে আরেকটু ভেজে নেব। এটা ভাজা হয়ে গেলে এখানে আমি 1 কাপ পরিমাণে গরম পানি দিয়ে দিব। পানিটা দিয়ে একটু ভালোভাবে নেড়ে দিতে হবে। এখন এটা ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর এটা আমরা ঢেকে দিব। এখন আমি এটা ঢেকে 5 মিনিটের মতো রান্না করব। এটা কিন্তু একদম লো আঁচে রান্না করতে হবে। 5 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে আবার একটু নেড়ে দিতে হবে। সেমাইটা কিন্তু আমাদের এখনও সেদ্ধ হয় নাই, এজন্য আমি এখানে আরও 1/4 কাপের মতো দুধ দিয়ে দিলাম। দুধটাও কিন্তু গরম অবস্থায় দিয়েছি আমি এখানে। এখানে আপনারা দুধের পরিবর্তে কিন্তু পানিটাও দিতে পারেন। তারপর আবার ভালোভাবে সব মিশিয়ে নিব। তারপর আমি এখানে যে ভেজে রেখেছিলাম বাদাম আর কিশমিশগুলি, ওইটাও দিয়ে দিলাম। এখন আবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিব। এখন এটা আবার ঢেকে আরও 5 মিনিটের মতো রান্না করব। 5 মিনিট পরে ফিরে আসলাম। এখন কিন্তু সেমাইটা আমাদের সেদ্ধ হয়ে গেছে। আমি এখন কিছু বাদাম দিয়ে দেবো। এখানে কাঠবাদাম আর হলো পেস্তা বাদাম দিয়েছি, আর এখানে আরও 2 টেবিল চামচের মতো ঘি দিয়েছি। এখন এটা আমরা খুব ভালোভাবে মিশিয়ে নিব। লাস্ট পর্যায়ে ঘিটা দিলে কিন্তু ফ্লেভারটা খুবই ভালো আসবে, খেতেও এটা বেশি ভালো লাগবে। এখন এটা আমরা ঢেকে আরও 5 মিনিটের মতো দমে রাখব। 5 মিনিট পরে ফিরে আসলাম। সেমাইটা কিন্তু আমাদের একদমই রেডি। আমি এখন গরম মশলাগুলি উঠিয়ে ফেলে দিব। এই অবস্থায় একটা কাঁটা চামচ দিয়ে আপনারা যদি দলা পাকিয়ে থাকে তো একটু দলাগুলি ভেঙে দিতে পারেন। এই অবস্থায় একটু নরম থাকে, তো এই জন্য দেখা যায় একটার সাথে একটা লেগে যায়। এটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু একদমই ঝরঝরা হয়ে যাবে। এখন আমি আপনাদের এটা পরিবেশন করে দেখাচ্ছি। আমি উপরে আরও কিছু বাদাম দিয়ে দিলাম আর কিছু মোরব্বা দিয়ে দিব।
মুরব্বাটা দিলে কিন্তু এটা খুবই ভালো লাগে খেতে। এই তো তৈরি হয়ে গেল আমার খুবই মজার ঝরঝরে জর্দা সেমাই। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। যারা আমার রেসিপিগুলি ফেসবুক থেকে দেখেন পেজটি ফলো করার অনুরোধ রইল, আর যারা ইউটিউব থেকে দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।